আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য এই ওজন বৃদ্ধিকারী পাস্তার রেসিপি। ঘরে থাকা অল্প মশলা দিয়ে, অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পাস্তা রেসিপিটি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। তো বাচ্চাদেরকে সকাল দুপুর রাতে শুধু ভাতই দিতে হবে এমন কোনো কথা নয়। বাচ্চাদেরকে ভাতের বিকল্প হিসেবে এই পাস্তা রেসিপিটি তৈরি করে আপনারা যে কোনো সময় দিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম আমি গরম করার জন্য। পানিটা গরম হয়ে আসছে। এখন হচ্ছে পাস্তাটা আমি ফুটন্ত পানির মাঝখানে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে সামান্য পরিমাণ অয়েল এবং লবণ দেওয়া যেতে পারে। তো পাস্তাটা যখন 90% সিদ্ধ হয়ে আসবে আমি তখন পাস্তাটাকে নামিয়ে নিয়েছি, আর বাকি 10% আমার যখন ভাজি করব তার মাঝখানে হয়ে যাবে। তারপর হচ্ছে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে হচ্ছে আমি 3-4টা রসুন কোয়া দিয়েছি, আর হচ্ছে 2টা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। বাচ্চাদের যেহেতু সেই জন্য আমি অল্প করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তো আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা আমার প্রায় বাদামি কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে টমেটো সস দিয়ে আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি অল্প পরিমাণের আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি যে সিদ্ধ করে পাস্তাটা রেখেছিলাম সেটা হচ্ছে ছাঁকনির সাহায্যে সেকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন সেই পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি পাস্তাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ছোট সাইজের পাস্তাগুলো নিয়েছি যাতে করে যেহেতু বেবি খাবে সেজন্য ছোট সাইজের পাস্তাগুলো নিয়েছি, খেতে সুবিধা হবে। তারপর আরও একটু টমেটো সস আমি অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে অ্যাড করে মিশিয়ে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড করে এভাবে করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে করে পাস্তা রান্না করে দিলে আপনার বেবি কিন্তু খুব মজা করে খাবে। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ বুঝে কিন্তু লবণটা দিতে হবে, কম বেশি হওয়া যাবে না। আমি আবার সামান্য পরিমাণে চিনিও দিয়ে নিচ্ছি, যেহেতু বেবিরা খাবে একটু চিনিও দিয়ে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে, লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন। তাতে করে আমার এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দুইটা কাঁচামরিচ আমি ছোটো করে টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম, কারণ ঝালটা যাতে সাথে মিশে না যায়, বাচ্চারা খেতে পারবে না। আরও যারা ছোটো বেবি আছে তাদের ক্ষেত্রে কাঁচামরিচটা না দেওয়াটাই ভালো। আর কাঁচামরিচের সেরকম একটা ঝাল হবে না, 1-2টা দেওয়া যেতেই পারে। তো আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে এটিকে নামিয়ে নিব। আমি কাঁচামরিচটা একদম শেষ পর্যায়ে দিয়ে নিয়েছিলাম, যার কারণে কোনো ঝাল হবে না। তবে বাচ্চাদেরকে ছোটো থেকেই ঝাল খাওয়ানোর অভ্যাসটা করানো উচিত, এর জন্য আমি দিয়ে নিচ্ছি। আপনারা 1 বছরের নিচে শিশুদেরকে না দিলেও চলবে।
আমার বেবি যেহেতু 1 বছরের চেয়ে বড়, এই জন্য আমি কাঁচামরিচটা দিয়ে রান্নাটা করলাম। তো এই কাঁচামরিচের কোনো ঝাল হবে না, আমি কাঁচামরিচটা একদম লেট করে দিয়েছি নামানোর আগে, যেটা কোনোভাবে সিদ্ধই হয়নি, জাস্ট ফ্লেভারটা। তো দেখেন আমার তৈরি হয়ে গিয়েছে আমার খুবই পুষ্টিকর, খুবই মজাদার, ওজন বৃদ্ধিকারী পাস্তা। তো এই পাস্তাটা আপনারা বানিয়ে আপনার বেবিদেরকে দিবেন। তো বরাবরের মতো একই কথা বলে যাচ্ছি, আমাকে ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো এরকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন, তাতে আমার এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।